আলাইকুম, ইসমি সানজান ইসলাম চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু বিজয় দিবস, তাই সবাইকে ফার্স্টেই জানি বিজয় দিবসের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, আমি ভাবতেছি কি আমার মানে কলেজে একটা ফ্রেন্ড থেকে ইন্সপায়ার হয়ে একসাথে আমি 4-5 জায়গায় আজকে ঘুরতে যাব। তো ভাবতেছি যে একটা ব্লগ করা যায়, তাই না? এখন আমি যেখানে যে ব্লগ করি অবশ্য। তো ফার্স্টে আমি যাব কলেজে, কলেজ থেকে যাব টিএসসি থেকে ধানমন্ডি থেকে হচ্ছে মানিক মিয়া এভারেস্ট নাকি কি একটা হইব লাস্টে ওইখানে। তো আমি এখন ভাবতেছি যে আসো 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 এই যে আসলে এই মিটার আমি না আসলে তোমার ভিডিওতে ভিউ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা না, আমরা অনেক গর্বিত যে আমরা এই আপা ছাড়া এই প্রথম আমরা বিজয় দিবস পালন করতে গাইস কি বলবো, আমার এদিকে নেই গাইস কি বলবো, এত খুশি মানে এত কষ্ট লাগতেছে যে আপাকে ছাড়া আমরা ফার্স্ট টাইম বিজয় দিবস উদযাপন করতেছি। আমি না একটু ঢং করতে চাইছিলাম যে আমি ভাবছি ও খুশি হইব, বাট কষ্ট কি করবো, আপা নাই। আসলে আমরা আপাকে খুব মিস করছি, মিস ইউ আপা। আচ্ছা ঠিক আছে, এখন গাইস কলেজে যেয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবো। আমাকে সুন্দর লাগছে, দাঁড়া আমি রোদের ভিতরে দাঁড়ালে আমারই সুন্দর লাগবে। আরে কেমন। তো গাইস, এখানে আমরা কলেজে এসে পড়েছি। কলেজে এসে দেখি যে এখানে বক্তব্য দিতেছে, যেগুলি শুনতে আমাদের একদমই ভালো লাগতেছিল না। তো এখানে আমরা কতক্ষণ বসার পর তারপর চলে যাই, কারণ আমাদের আবার এখান থেকে টিএসসি যাওয়ার কথা ছিল, বাট আমরা শেষে টিএসসি আর যাইনি, একদম ডাইরেক্ট ধানমন্ডি চলে যাই রবীন্দ্র সরবরায়। তো ওইখানে যাওয়ার পর তারপরে দেখতে থাকো তোমরা কি হয়। সাথে কি করছে, আর এই যে আরেকজন, এই যে গাইস, ওই যে এদের বাসে উঠলে সাজুগুজুর কথা মনে পড়ে। আমি একটা সাজুগুজু করি না। আচ্ছা, মুখের মধ্যে এটা কি বসানোর মধ্যে দরকার নাই দোস্ত, শেষে দেখা যাবো আমার মেকআপ গেছে গা। এই যে আসল কথা বের হয়ে গেছে। সুন্দর লাগছে। তোমাদের এত কিস দিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। গাইস, অবশেষে আমরা রবীন্দ্র সরোবর এসে পড়ছি। আর এখানে ফার্স্টে এই স্টল পাইছি, এটা কিসের হবে জানি না। তারপর হয়েছে আমরা অনেকগুলো পিঠার স্টল পাইছি, কালারফুল পিঠার স্টলগুলি সুন্দর ছিল, বাট পিঠাগুলি মজার ছিল না, কারণ এখানে সবগুলি পিঠা কেমন জানি একটু শক্ত শক্ত, যেগুলো আমরা গ্রামের বাড়িতে যেরকমভাবে খাইছি ওরকমভাবে এখানে পাই নাই গাইস। পুরো বাজে, মানে ওয়েস্ট মানি এরকম। আর এখানে অবশ্য ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আর তারপর কি আমরা এখানে অনেকগুলি কয়টা পিঠা 3-4টা পিঠা মেবি ট্রাই করি। আর সব ইউনিক পিঠাগুলো ট্রাই করছি, কারণ কি আমরা যেগুলি সবসময় খাই ওগুলি এখন খেয়ে তো লাভ নেই। তো গাইস, আমরা ফার্স্টে যে পিঠাটা ট্রাই করি এটা ছিল শরৎপুরের পিঠা। তো আমার এখানে একটা ফ্রেন্ড শরৎপুরে ছিল, তো বলতেছিল চল আমরা একটা শরৎপুরের পিঠা খাই। তো এটা ও খাওয়াইছে, তো আমি এখানে রিভিউ দিতেছিলাম। দেখবি যে পিঠা তার হয়ে গেছে। আমাদের এখন সেকেন্ড পিঠা চলতেছে, তো এইটা বরিশাল থেকে নিচ্ছি। আর এই যে আমাদের বরিশালের আপা, এই যে বরিশালের আপা, সে এখন একটু প্লিজ আপনার ক্ষমাটা দেখতে চাই। আমরা গেমস খেলতেছিলাম এখানে, মার এই যে গাইস দেখি, ওয়াও গাইস কেমন টেস্ট করো না ভাই, আপনি ভাবছো শক্ত দেখো। আদনের অপেক্ষা আগে মুক্ত হাসি এসেছে। কেমন আপু, রিভিউ প্লিজ। তোমার কাছে আজকে রিভিউ জিজ্ঞেস, তুমি বলো প্লিজ। শক্ত লাগতেছে না তো? মজা না? হ্যাঁ।
গাইস আমরা তারপর নারায়ণগঞ্জের এখান থেকে একটা পাকোড়া নিয়ে নিয়ে এটা 50 টাকা নিছিল, একটু বাটিতে 50 টাকা অনেকগুলো দিছিল, ভালোই দিছিল। এইটা আমি বলবো যে যতগুলো পিঠা খাইছে এর থেকে অনেক বেটার ছিল, কারণ পিঠাগুলি একটু মজা ছিল না। করছি এই সম্মানটা রক্ষা করো। আই হায় সম্মান রাখলো না, কেমন পাকোড়ার মতন ইয়া বাঁধাকপি এটা বাঁধাকপি নট ব্যাড, চলে। ওদিকে ভালো না? গাইস এটা চলে অন্যের থেকেও একটু ভালো আছে। গাইস আমরা লাবণ্য নোয়াখালী পিঠাগড় থেকে কি বলতা আপন নেকলেসটা মানে উল্টে গেছে। আপনার নেকলেস ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। তো গাইস এখান থেকে আমরা একটা পিঠা নিয়ে এসেছি, তাই এটা এখন টেস্ট করবো। গাইস কেন এসব হচ্ছে আমি বুঝতেছি না, মানে গাইস আমি বুঝতেছি না সব স্টলে কি আমার সাথে ফ্ল্যাটিং করতেছে। আমি নেকলেস চলতে গেছে আপু। আরে প্লিজ খাও। হয়তো ডিপে বুঝে না, একটু লবণ কিছু বুঝে না হয়। এটা জঘন্য। আমারে দিছি না। ওয়েট পয়সা बर्बाद। আপনি ট্রাই কর। আমি যদি প্রথমে মুখ বন্ধ করে দিতে। হ্যাঁ অনেক মজা, অনেক মজা, খা না। ইসরাত ট্রাই করো দেখি। আপু বাসি খাওয়া দিছে? পুরাই। চন্দনা আপু। ঝালের কারণে গাইস এখানে আমরা একটা লাড্ডু নিছি, তো এটা নিয়ে সবাই খাবো। একটা লাড্ডু নিছি গাইস, কিছু মনে করেন না, গরিব মানুষ। এখন বেশি না, মাত্র 5 জনে মিলে মাত্র 5 জন। কম 5 জনে মিলে এতটুকু একটা 20 টাকার লাড্ডু খাবো, যেটা আমরা 5 টাকা দিয়ে খাইতে পারি। সরি 5 টাকা হলো 10 টাকা। 10 টাকার লাড্ডু তুই কই পাইছস? ওইটা আমার কম। এরা তো বড় সাইজের দোস্ত। এইটাই তো দাম হিসেবে ঠিকই আছে। না ঠিক নাই, 10 টাকা হলে পারফেক্ট ছিল, এটা 20 টাকা চাইছে। এই যে গাইস আমাদের জন্য মানে ওয়েট করতেছে 3 ফকির মহিলা। তো এই যে এখানে একটা আসছে পতাকা বিদায় করতে। নেবো না, যাও যাও। দেখো না ক্যামেরাতে পতাকা আছে। তোমাদের জন্য লাড্ডু এনেছি, ঝাল খাবো না। বের হওয়ার সময় ফিল হইতেছে যে কি জানি রাখা যেতেছি, পরে মনে বললো অনেকগুলো টাকা রাখা যেতেছি। একদম ঠিক কথা। টাকারই নষ্ট করছি। আসলেই দোস্ত। গাইস আমরা এখানে পিঠা খাইছি, বাট পিঠা হলে একটু মজা লাগে না আমাদের কাছে, মানে পুরো বাজে। এদিকটা। তো গাইস এখন আমরা যাব, আমরা এখন রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে গেছি। এখন আমরা যাব কই জানি, যে মানিক মিয়া অ্যাভিনিউ হইব, একটা কিছু হইব। সে একটা ফুল দিয়েছে, তার বোন এখানে সেটা পায়নি এখনো। এই ঠিকই তো, আমার কথা মনে পড়াই দিছিস, থ্যাংক ইউ। গাইস আমরা এখন মানিক মিয়া এভিনিউতে এসে পড়েছি, মানে আরেকটু সামনে হাইতে যেতে গো। গাইস আমাদের খুব কষ্ট লাগছে, কারণ আমরা ফার্স্ট পিঠা গেছি, জন্য শাড়ি পরেছি, বাট হ্যাঁ অবশ্যই। এখানে ওয়েস্টার্ন আসতে পারি না। আমরা শাড়ি বাঙালি ঢুকছে। হ্যাঁ এইটাই গাইস, বাঙালি মানুষের সাথে বাঙালি অনেকে বাঙালি লোকে আসছে। এই যে গাইস আপনাদের দেখাচ্ছি, ওকে। ডিসেম্বর জন্য বেশিরভাগ মানুষই বাঙালি লোক আসছে। গাইস এখন আমরা মুড়ি নিয়ে নিচ্ছি, এখন ভিতরে যাব। ভিতরে যেয়ে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ এখানে অনেক ভিড়। তো গাইস ফাইনালি আমরা কনসার্টের একদম সামনে, মানে পর্দার একদম সামনে দাঁড়াইতে পারছি। বাট আমি বলবো কি যে এরকম ফ্রি কনসার্টে না যাওয়া অনেক বেটার, কারণ এখানে অনেক মানুষ যায়, অনেক রকমের মানুষ যায়। আমরা যেখানে ছিলাম অবশ্য ভালোই ছিল মানুষগুলি। গাইস ওই দিন আমরা এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর এতটা পা ব্যথা হয়ে গেছিলো, তো আমরা ওইখানে যত মানুষ ছিলাম সবাই বলছে কি যে এখানেই বসে পড়ি, কারণ
এত পা ব্যথা হয়ে গেছিলো, আর আমাদের সামনের মানুষের জন্য পিছনের মানুষরা দেখতে পারতেছিল না। তাই আমরা কি করছি যে ওইখানেই বসে পড়ছিলাম। এখানে অবশ্য যে 4টা-5টার সময় অল্প মানুষ বসছিল, বাট যখন সন্ধ্যা রাত হয়ে গেছিলো তখন সবাই দেখতেছিলাম বসে পড়ছে। তো গাইস এই ভিডিওটা আসলে গাইস আগা মাথা কিসে আমি খুঁজে পাইতেছি না, তা তোমরাও জানি না বুঝবা নাকি না বুঝবা আল্লাহ জানে। আজকে আমরা একটা বাঙালি দেখবো, পুরো খাস বাঙালি। ওয়েট, ও ওয়াও, দিস ফিঙ্গার ইজ ফর ইউ, শো দ্য ফিঙ্গার। হ্যাঁ, ওয়াও, পুরো খাস বাঙালি। খাস বাঙালি কনসার্টে এসে এইভাবে তোমার ভ্যাবানো শেষে আমরা কনসার্ট। গাইস এখানে আমার সাথে অনেক বড় একটা ধামাকা হয়ে যায়। ধামাকাটা হলো যে লাস্টে যখন 8টা-9টা বাজে তখন আমার ফোনের চার্জটা শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি লাস্টের ফুটেজগুলিও নিতে পারি নাই। লাস্টে আমার ফোনেরও চার্জ শেষ হয়ে যায়, আমারটারও চার্জ শেষ হয়ে যায়। আর আমার ফ্রেন্ডের ফোনে একটু চার্জ থাকে, যেটা দিয়ে মানে আমি লাস্টে যখন বাসায় যাই তখন আমি জাস্ট বাই বাই বলতে পারি। এটাই গাইস, আমি কী বলবো, মানে আমার সাথে কেন মনে হয় আমি বুঝি না গাইস। আর গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা, কমেন্টে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে। আমি জানি আজকের ভিডিওটা একদমই সুন্দর হয়নি, একদমই ভালো হয়নি, তারপরও একটা কমেন্ট করবা যেন আমি একটু উৎসাহিত হই।